পরিবেশের বিষয়ে আমার মনে হয়েছে আমি যতজন মানুষের সাথে মিশেছি, রাজনীতিবিদ, পেশাজীবী, সবার মধ্যে আমার কেন জানি মনে হয়েছে এই পরিবেশ বান্ধব কোনো ব্যক্তির কথা বললে প্রথমেই বলতে হবে তিনি তারেক রহমান। উনি বর্তমানে প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান। তার সাথে অনেক কথা, আমরা তো সাংগঠনিক ভাবে প্রায় কথা বলতে হয়, নানা কথা বলতে হয় সাংগঠনিক বিষয়, কিন্তু উনি যখন প্রধানমন্ত্রী হননি তারও আগে থেকে, অনেক আগে থেকে তার যে ড্রিম বা স্বপ্ন এবং তার যে কর্ম পরিকল্পনা, এর মধ্যে পরিবেশকে আমি দেখেছি সর্বাগ্রে অগ্রগণ্য একটি কর্মসূচি হিসাবে তিনি মনে করতেন। এবং নির্বাচনের প্রাক্কালে তার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির মধ্যে তিনি এটা খুব জোরালোভাবে তিনি এটিকে রেখেছেন। 25 কোটি 5 বছরের বৃক্ষরোপণ, এই যে একটা কর্মপরিকল্পনা, এই কর্মপরিকল্পনা তিনি শুরু করেছেন। এটা তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের আগে, এখন বাস্তবায়ন শুরু করেছেন এবং বাস্তবায়নের পদ্ধতিগুলো আমাদেরকে মুগ্ধ করে, আমাদেরকে উদ্বুদ্ধ করে যে বৃক্ষের প্রতি ভালোবাসা, নদীর প্রতি ভালোবাসা, পাখির প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা, এই ভালোবাসাটি একটি সরকার যদি জনবান্ধব হয় তার গৃহীত কর্মসূচির মধ্যে ওই ভালোবাসার উদ্রেক ঘটতে পারে। তিনি যে কর্মসূচি নিয়েছেন 25 কোটি বৃক্ষ লাগাবেন 5 বছরে, প্রথম বছরে কত, দ্বিতীয় বছরে কত, 5 কোটি করে করে, আজকে দেখুন তার এই কর্মসূচি এবং এই কর্মসূচি নিয়ে তার যে দৌড়ঝাঁপ, আমি বলবো দৌড়ঝাঁপ, অর্থাৎ এটা বাস্তবায়নের জন্য তিনি যে প্রচেষ্টা নিচ্ছেন। আজকে বিভিন্ন পেশাজীবী সংগঠন যেমন অ্যাপ, তারা একটা কর্মসূচি নিয়েছেন যে তারা 5 লক্ষ গাছ লাগাবেন। গত 29 তারিখে, জুন মাসের 29 তারিখে তিনি একটি চারা একটি বৃক্ষ, একটি শিশু একটি বৃক্ষ, একটা কর্মসূচি তিনি উদ্বোধন করেছেন এবং দেশের বহু বিদ্যালয়কে তিনি এর সাথে সংযুক্ত করেছিলেন ভার্চুয়ালি। তিনি কি করতে চান, একটা শিশু একটা বৃক্ষ লাগালে পরে সেই বৃক্ষটি প্রতি শুধু ওই সন্তানটি, ওই ছোট্ট বাচ্চাটির শুধু মমত্ব জন্মাবে না, তার বাবা মায়েরও মমত্ব জন্মাবে। যদি স্কুলের প্রাঙ্গণে লাগায় তাহলে স্কুলের শিক্ষকদেরও একটা মমত্ব জন্মাবে, আহা এই বাচ্চাগুলো এই গাছগুলো লাগিয়েছে। এই ভাবনাটা নিয়েই তিনি একটি শিশু একটি বৃক্ষ। আপনারা রবীন্দ্রনাথের বলাই গল্পটি পড়েছেন নিশ্চয়ই। একটি বৃক্ষের প্রতি কি ভালোবাসা, একজন বিশাল মাপের, বিশ্ব মাপের একজন লেখক, তিনি কত অনুভূতি নিয়ে তিনি গল্পটি লিখেছিলেন, বলাই গল্পটি। আজও পড়লে মনটা কেঁদে উঠে এবং একটা বৃক্ষের প্রতি মায়া জন্মায়। আবার সেই অনুভূতিটা জাগিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।